গভীর রজনীতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমন সময় দেখেন একদম কনকনে ঠান্ডার মধ্যে একজন লোক দাঁড়ায় আছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকে ঢেকে আছে। ওই যুবকটা দাঁড়ায় আছে এবং পুরোটা শরীর থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চিনতে পারেন না। আল্লাহর নবীজি তার দিকে তাকাচ্ছেন। এমন সময় ওই লোকটা আল্লাহর নবীজিকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কে রে তুমি এই জায়গায় অন্ধকার রজনীতে এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কথাটি বলার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি তো হলাম আব্দুল্লাহ। ওই সময় তিনি বলেন, কোন আব্দুল্লাহ তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি হলাম সে আব্দুল্লাহ। কিছুদিন পূর্বে আমিও কিন্তু বিধর্মী ছিলাম, আমিও কিন্তু একজন বিধর্মী ছিলাম, একদম ঈমান হারা ছিলাম, একজন বেঈমান ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনার দাওয়াত পেয়ে আমি আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি ঈমান গ্রহণ করেছি। এরপরে আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলাম, তুমি কে সে আব্দুল্লাহ? তোমার এমন অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? তুমি তো নতুন নতুন জামা কাপড় পরে আমার দরবারে আসতে, আমার কাছে আসা যাওয়া করতে। ওই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার দরবারে আমি আসতাম, আমারও কিন্তু নতুন নতুন জামা কাপড় ছিল, কিন্তু এই মুহূর্তে আপনার দরবারে নতুন নতুন জামা কাপড় পরে আসতে পারি নাই কিছু কারণে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ আয় আমার কাছে আয়, আমার কাছে ঘটনাটা বিস্তারিত ভাবে বর্ণনা কর। ওই সময় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক ধনাঢ্য পরিবারের লোক ছিলাম, আমি অনেক ধনী পরিবারের সন্তান, আমি নতুন নতুন জামা কাপড় পরেছি, আমি ভালো ভালো জামা কাপড়গুলো পরেছি, কিন্তু আপনার দরবারে আসা যাওয়া করবার কারণে আমি যে ইসলাম ধর্মটাকে গ্রহণ করলাম, এর জন্য আমার বাড়িতে সবাই এই কথাটা শুনে বলে, মুহাম্মদের দরবারে যাওয়া আসা করা যাবে না, মুহাম্মদের ধর্মটাকে গ্রহণ করা যাবে না, মুহাম্মদের ধর্মটাকে একদম ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বাড়িতে যখন আমি চলে গেলাম আমাকে সবাই বলে মুহাম্মদের দরবারে কিন্তু যাওয়া যাবে না। আমি বললাম আমি দুনিয়া ছাড়তে পারি, আমার আত্মীয় স্বজন সব ছাড়তে পারি, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে এমন অবস্থা কেন? এরপরে ওই সময় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি যখন এদেরকে বললাম আমি বিশ্বনবী দরবার ছাড়তে পারবো না, আমার চাচা ওই সময় আমার কাছে এসে বলে, ঠিক আছে সমস্যা নেই, যাওয়া আসা করো, কিন্তু এই বাড়িতে থাকা যাবে না, তুমি মুহাম্মদের দরবারে চলে যাও, আমাদের বাড়িতে থাকতে পারবে না। ওই সময় তিনি বলেন, ঠিক আছে সমস্যা নাই, বাড়ি ছেড়ে দেব। ওরা কিন্তু এই জায়গার মধ্যে সফল হতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যখন শুধুমাত্র বলে দিলাম আমি এই জায়গা ছেড়ে দেব, বাড়ি ছেড়ে দেব, তখন তারা ভেবেছে আমি হয়তো চলে যাব। তারা বলল, ঠিক আছে সমস্যা নাই, তুমি বাড়িতে বাড়ি ছেড়ে চলে যাও, আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তোমার শরীরে যে কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমাদের পয়সা দিয়ে কেনা, আমাদের টাকা দিয়ে কেনা, অতএব এই কাপড় চোপড় গুলো সব কিছু রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমার চাচা ভেবেছে আমার কাপড় চোপড় রেখে দিলে হয়তো আমি লজ্জা শরমে ঘরের এক কোণে বসে থাকবো, আপনার দরবারে আসা যাওয়া করতে পারবো না, এজন্য আমার কাপড় চোপড় গুলো খুলে রেখে দিতে চেয়েছে। আমার বড়নের সব গাড়া কাপড় খুলে নিয়েছে। আমি আমার মাকে বললাম, ওগো মা, সবাই কিন্তু আমার কাপড় নিয়ে গিয়েছে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া আসা করি, দয়া করে আপনি আমাকে সামান্য কাপড়ের ব্যবস্থা করে দিন, যেন আমি আমার লজ্জাস্থানটা দেখে আল্লাহর নবীজির দরবারে হাজিরা দিতে পারি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবী যখন মাকে কথা বললেন, মা তখন ডাক দেবে, বাবারে, আমি তোকে আমার চোখের সামন থেকে আড়াল করবার জন্য জন্ম দেই নাই। এ বাবা শুনে রাখ, আমি মা তোকে বেশি মহব্বত করি, আমি মায়ের কাছে তুমি থেকে যাও, আমি তোমার যাবতীয় কাপড়ের ব্যবস্থাপনা করে দিব। ওই সময় তিনি বলেন, মা গো, আপনি শুনে রাখেন, আমার কাপড় চোপড় সব কিছু নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর নবীজির দরবার আমি ছাড়তে কখনো কখনো রাজি হব না। ওই সময় মা দেখেছেন আমার সন্তানটা চলে যাবে, সন্তান যখন চলে যাবে তাহলে তাকে সামান্য কিছু কাপড় দিয়েই দেই। মা তো সন্তানের প্রতি যথেষ্ট পরিমাণের আদর আছে, যত্ন আছে, এর জন্য মা সামান্য কাপড়ের ব্যবস্থা করে দিলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সামান্যতম কাপড় নিয়ে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, রওনা হয়ে গেলেন। এই যে এই মুহূর্তটা ছিল সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজিরার। আল্লাহর নবীজির সামনে যখন এই কথাটা বললেন, আল্লাহর নবীজি চোখের পানি আর সামলায় রাখতে পারলেন না, চোখের পানি আর সামলায় রাখতে পারলেন না। ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে আব্দুল্লাহ, শুনে রাখো, আমার কাছে তুমি চলে আসো। আল্লাহর নবীর কাছে আসার পরে বুকের মধ্যে ভালো করে জড়ায় ধরে বললেন, রে আব্দুল্লাহ, তোমাকে কাপড় চড়া করে বাড়ি থেকে বের করে দিয়েছি, এই নাও আমার বোনের দুইটা কাপড়, এই মুহূর্তে তোমাকে আমি বিশ্ব নবী দিয়ে দিলাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের জামা কাপড় দুইটা একদম তাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ কিন্তু অনেক খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ, তোমার অন্য কোনো আকাঙ্ক্ষা আছে? আমার কাছে কোনো দাবি দেওয়া আছে? যে দাবিটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূরণ করবার চেষ্টা করব। ওই সময় আব্দুল্লাহ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো আবেদন নাই, আমার কোনো দাবি দেওয়া নাই, কিন্তু শুনেছি যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে এদেরকে নাকি বিনা হিসেবে জান্নাত দেওয়া হয়, এদেরকে নাকি কোনো শাস্তি দেওয়া হয় না, এদেরকে নাকি কোনো কবরের আযাব দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই কথা কি জি শুনেছি যে এটা কি সত্য? আল্লাহর নবীজি বলেন, অবশ্যই অবশ্যই সত্য। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, তাহলে আমার জন্য আপনি দোয়াটা করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীজি তার জন্য দোয়া করে দিলেন। নবীজি যে জায়গার মধ্যে দোয়া করে দিয়েছেন এটা কবুল হবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীজি দোয়া করে দিয়েছেন, যুদ্ধের ময়দান কায়েম হয়ে যাবে। তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ হলো না, ফেরত চলে আসছেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। বাইরে আমার হাদিসের মাধ্যমে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানান,
যারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান কায়েম হয় নাই, যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, রাস্তার মধ্যে একদম বাড়িতে ফেরত আসার আগে সে মরে গিয়েছে, তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। তাবুকের যুদ্ধ হলো না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, এমন সময় রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, বাড়িতে আসার আগে আগে তিনি ওই জায়গাতে একদম মৃত্যুবরণ করলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী আব্দুল্লাহর তামান্না ছিল শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য। আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার আব্দুল্লাহকে আমার মহান রব্বে কারীম শহীদের মর্যাদা দিয়েছে, শহীদের মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে দাফনের একখানা ব্যবস্থা করো। তবে রে সাহাবীরা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার সাহাবী আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। নবীজি তার জানাজার ইমামতি করবেন, কত বড় সৌভাগ্য। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীজি নিজেই কিন্তু জানাজার নামাজের ইমামতি করলেন। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, কবর তোমরা খোঁড়ো। কবরটা খনন করা হলো। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, আমি মুহাম্মদ এই কবরের মধ্যে নেমে আমি নিজেই সাহাবীর লাশটাকে দাফন করব। ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে একদম নেমে গেলেন, দুই হাতটা বাড়ায় বলেন, সাহাবীরা রে, দে আমার হাতে সাহাবীর লাশটা, আমার হাতে দে, আমার নিজ হাতে আমি আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে দাফন করব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবী আব্দুল্লাহর লাশটাকে বিশ্ব নবীর হাতের মধ্যে দেওয়া হলো। বিশ্ব নবী লাশটাকে এইভাবে ধরে রাখলেন এবং আকাশের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু, ও প্রভু, শুনে রাখো, এই সাহাবীর লাশটা যদিও আমার হাতের মধ্যে রয়েছে, এইটা হয়েছে আমার সাহাবী আব্দুল্লাহর লাশ। ও দয়াময় রব্বে কারীম, আমি এখন আমার জিম্মাদারি শেষ করে আপনার জিম্মা একদম কবরের মধ্যে রেখে দিলাম। ও দয়াময় রব্বে কারীম, শুনে রাখো, ও প্রভু, এতদিন পর্যন্ত আমার সাহাবী দুনিয়াতে ছিল, আমার জিম্মায় ছিল, আমি তাকে দেখাশোনা করতাম, আমি তাকে ভালো পরামর্শ দিতাম। ও দয়াময় রব্বে কারীম, এই মুহূর্তে কিন্তু আমার একদম জিম্মাদারি ছেড়ে আপনার কাছে একদম সুপর্দ করে দিলাম। ও দয়াময় রব্বে কারীম, এই মুহূর্তে আপনাকে আমি বলতে চাই, আমার আব্দুল্লাহর প্রতি দুনিয়াতে আমি খুশি ছিলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি খুশি ছিলাম, এখন একদম কবরের মধ্যে দাফন করেছি, আমি খুশি থাকা অবস্থায় তাকে দাফন করেছি। আমার পক্ষ থেকে আপনার কাছে আবেদন, ও দয়াময় রব্বে কারীম, আপনি আমার আব্দুল্লাহর জিম্মাদার হয়ে যান এবং তার একদম অভিভাবক হয়ে যান, পাশাপাশি তার উপর আপনিও একদম খুশি হয়ে যান। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা শুধুমাত্র বললেন, এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদেন আর বলেন, ও দয়াময় রব্বে কারীম, আব্দুল্লাহর ভাগ্যটা কত বড় ভালো, আব্দুল্লাহর তাকদীরটা কত সুন্দর। ও দয়াময় রব্বে কারীম, আব্দুল্লাহ জান্নাতের ভিতরে চলে গেছে, ওই জায়গায় যদি আমি তার পরিবর্তে হয়ে যেতাম, তাহলে আমার জীবনটা বড় একদম সার্থক হয়ে যেত এবং আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতের ভিতরে চলে যেতাম। এভাবেই কিন্তু সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীজির মহব্বত করেছেন, আল্লাহর নবীজির অনুসরণ করেছেন, আল্লাহর নবীজির জন্য জীবন ভাইরা আমার, লক্ষ্য
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করবার জন্য। ইবাদত বন্দেগী আমরা কিভাবে করব? নামাজ আমরা কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো জানা নাই, হজ আমরা কিভাবে করব এটাও আমাদের জানা নেই। এজন্য মহান রব্বে কারীম আমাদেরকে সবকিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে রহমত হিসেবে পাঠিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছি। অতএব যে রব আমাদের নবীজিকে রহমত হিসেবে পাঠিয়েছেন, এই রব কোন পথে চললে পরে জান্নাতি হব এবং কোন পথে চললে পরে আমি জাহান্নামে যাব, জাহান্নামে হব, এই সব কিছু সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে যে জান্নাত নামের পুরস্কারটা দিবেন। যে জান্নাতের কথা নবীজি আমাদেরকে জানা দিয়েছেন, যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নিজেই এই সব কিছু বলেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আমার উপর ঈমান রাখবে এবং আমার ইবাদত বন্দেগী করবে, নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সব পুরস্কার দান করব, জিন্দেগিতে হিসাব করে শেষ করতে পারবে না। কিন্তু অন্যদিকে যদি আমি খারাপ কাজ করি তাহলে আমাকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা জ্বালাবেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, অবশ্যই যারা ফুজ্জার পাপিষ্ঠ, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ যেখানে জান্নাত এবং জাহান্নামের কথা, পুরস্কার এবং পরিণামের কথা নিজেই জানিয়ে দিয়েছেন এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সবকিছু জানান দিয়েছেন, আমাদেরকে সবকিছু বুঝিয়েছেন। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেভাবেই বলেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। এই যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বে কারীম আমাদের কাছে বিশ্ব নবীজিকে যে পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, নবীজির সঙ্গে আমরা কি আচরণ করতে হবে, সবকিছু সুন্দর করে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে সবিস্তারে বলেছেন। এর মাঝে ছোট্ট একটি আয়াত যা আমি খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা মহব্বত করো, তাহলে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শুধুমাত্র মহব্বত করবেন যে তাই নয়, একটি পুরস্কার তো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যে নাজিল করেছেন এর একখানা শানে নজুল আছে। ভাইরা আমার, শানে নজুলটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখে কাবা শরীফের সামনে আবু জেহেল, উতবা, শাইবা ওরা কয়েকটি মূর্তি দাঁড় করে রেখেছে, খাড়া করে একদম এইভাবে রেখেছে। মূর্তির কানের মাঝে স্বর্ণের দুল পরায়, গলার মধ্যে স্বর্ণের হার পরায়, হাতের আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, মাটির তৈরি পাথরের তৈরি মূর্তির গলার মধ্যে কেন স্বর্ণের হার পরায়, কানের মধ্যে কেন স্বর্ণের দুল, কানের মধ্যে স্বর্ণের দুল পরায়। আল্লাহ নবী যে আশ্চর্য হয়ে গেলেন, আবু জেহেলের সামনে সরাসরি চলে গেলেন, চাচা যান, আপনি কেন এই দেবতাগুলোর কানের মধ্যে স্বর্ণের দুল পরান, গলার মধ্যে কেন আপনি স্বর্ণের হার পরান? ওই সময় আবু জেহেল বলেন, ভাতিজা মুহাম্মদ, শুনে রাখো, এইগুলো তুমি বুঝবে না, তুমি জায়গা থেকে চলে যাও, এগুলো তুমি বুঝবে না, এখন তুমি জায়গা থেকে চলে যাও, আরো বড় যখন হবে তখন তোমাকে বুঝাবো। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা গো, আমি কেন বুঝবো না, আমি তো বয়সে অনেক বড় হয়ে গিয়েছি, আপনি যদি আমাকে বুঝান, আপনি যদি ভালো করে আমাকে বুঝানোর চেষ্টা করুন, তাহলে তো আমি অবশ্যই বুঝে নেব। ওই সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, এরে ভাতিজা মুহাম্মদ, শুনে রাখো, এগুলো তুমি বুঝবা না, এগুলো তোমার মাথার মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি কেন বুঝবো না, আপনি তো অনেক বুদ্ধিমান, আপনার তো যথেষ্ট পরিমাণের বুদ্ধি আছে, আপনি যদি আমাকে বোঝাতে চান, আপনি যদি আমাকে সুন্দর করে বোঝা দেন, আমি অবশ্যই বুঝবো। ওই সময় আবু জেহেল বলে, এর ভাতিজা মুহাম্মদ, শুনে রাখো, এগুলো হয়েছে আমাদের দেবতা, এগুলো হয়েছে আমাদের মাবুদ। ও মুহাম্মদ, শুনে রাখো, দুনিয়াতে এগুলোর পূজা করে, এগুলোর উপাসনা করে, কেন করি জানো নি? হাসরের ময়দানে যখন আমরা আটকা পড়ে যাব, হাসরের ময়দানে যখন মুসিবতের মধ্যে পড়ে যাব, তখন আমাদের জন্য মূর্তিগুলো যা সুপারিশ করবে, এই মূর্তিগুলো আমাদের জন্য রব্বে কারিমের কাছে আবেদন করবে। আমার মুসলমান ভাইরা, আবু জেহেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এইভাবে বলেছে, ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হেসে দিলেন এবং বললেন, চাচা যান, আপনি কি বললেন, আপনি কথা যে বললেন এটা তো আমার বুঝে আসে না। বলে, ভাতিজা মুহাম্মদ, এটা তো আমি আগে বলেছিলাম, তুমি বুঝবা না, এগুলো তোমার বুঝবার কথা না, বয়স যদি আরো বেড়ে যায় তখন তাহলে বুঝতে পারবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি যেগুলোর পূজা করেন, আপনি যেগুলোর উপাসনা করেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে মুক্তি দিয়ে দিবে। কিভাবে মুক্তি দিয়ে দিবে? দুনিয়াতে আপনি তো এগুলো তৈরি করেছেন, প্রস্তুত করেছেন, সে নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্য কারো কোনো ক্ষতিটা পর্যন্ত করতে পারে না। ও চাচা যান, এগুলো তো আমার বুঝে আসে না, এগুলো তাহলে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? ওই সময় বলে, ভাতিজা মুহাম্মদ, এগুলো তোমার বুঝবার দরকার নাই, আর শুধুমাত্র এইটা তোমাকে জানতে হবে, আমরা এগুলোর পূজা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করতে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে বসে আছেন, এদের সঙ্গে আর কোনো কথাবার্তা বলছেন না। আমার মুসলমান ভাইরা, ওই সময় মহান রব্বে কারীম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। ও বন্ধু আমার, শুনে রাখো, ওই জায়গায় আপনি চুপ হয়ে বসে থাকবেন,
এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার কাছে পছন্দনীয় নয়। ও মুহাম্মদ শুনে রাখো, আপনাকে সরাসরি আমি মুহাম্মদ বলতে চাই না, আপনাকে বন্ধু বলে আমি সম্বোধন করতে চাই। বন্ধু আমার শুনে রাখো, আমি মহান রব্বে কারীম আপনাকে জানিয়ে দিলাম, এইদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা যদি আমাকে ভালোবাসে, ওরা যদি আমার কাছ থেকে ভালোবাসার আশা করতে চায়, মূর্তির পূজার মাধ্যমে হবে না, মূর্তির উপাসনা করলে হবে না, সরাসরি আমাকে মহব্বত করতে হবে, আমার ইবাদত বন্দেগী করতে হবে, আপনার আদর্শের অনুসরণ করতে হবে। যদি এইভাবে অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করব, এদেরকে আমি আল্লাহ মুক্তি দিব। কিন্তু বন্ধু আমার শুনে রাখেন, ওরা যদি আমার প্রেসক্রিপশন অনুযায়ী না চলে, আপনার যদি অনুসরণ না করে, শুনে রাখেন আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজিকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীজিকে পছন্দ করতে হবে, আল্লাহ নবীজির আদর্শের অনুসরণ করতে হবে। আল্লাহ নবীজির আদর্শের অনুসরণ হয় কয়েকভাবে, তিনটি গ্রুপ হয়েছে। এক নম্বর গ্রুপ হয়েছে যারা আল্লাহ নবীজিকে শুধুমাত্র মহব্বত করেছে, অনুসরণ করে নাই। দ্বিতীয় নম্বর হয়েছে যারা মহব্বত করে নাই, অনুসরণ করে নাই। তৃতীয় নম্বর হয়েছে যারা মহব্বত করেছে, অনুসরণ করেছে। আল্লাহ দেখুন এদেরকে কিভাবে পুরস্কার দেন। যারা যারা আল্লাহ নবীজিকে শুধুমাত্র মহব্বত করেছে, আল্লাহ এবং আল্লাহর নবীজি অনুসরণ করে নাই, শুধু মহব্বত করেছে, অনুসরণ করে নাই, আল্লাহ এদেরকেও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। যেমন আবু তালেব সবচেয়ে বেশি দুনিয়াতে মহব্বত করেছেন আল্লাহর নবীজিকে, কিন্তু অনুসরণ করেন নাই, দ্বীন গ্রহণ করেন নাই, এজন্য জাহান্নামে দিবেন, কিন্তু মহব্বত করবার কারণে শাস্তিটা কমায় দিবেন। দ্বিতীয় নম্বর হয়েছে যারা মহব্বত করে নাই, অনুসরণ করে নাই, যারা বেঈমান, সরাসরি মহান রব্বে কারীম এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। তৃতীয় নম্বর হয়েছে যারা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহব্বত করেছে এবং আদর্শের অনুসরণ করেছে, আল্লাহ এদেরকে দুনিয়াতেও বেশি বেশি পুরস্কার দিয়েছেন, হাসরের ময়দানে এদেরকে জান্নাত নামের পুরস্কারটা দান করবেন। এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীজিকে মহব্বত করেছেন, আল্লাহ নবীজির মহব্বতের অনুসরণ করেছেন, নবীজির আদর্শের অনুসরণ করেছেন। এমন অনেক অনেক সাহাবী আছেন, গভীর রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমন সময় দেখেন একদম কনকনে ঠান্ডার মধ্যে একজন লোক দাঁড়ায় আছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢেকে আছে। ওই যুবকটা দাঁড়ায় আছে এবং পুরোটা শরীর তরতর করে কাঁপছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিনতে পারেন নাই, আল্লাহ নবীজি তার দিকে তাকিয়ে আছেন। এমন সময় ওই লোকটা আল্লাহর নবীজিকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কে রে তুমি এই জায়গায় অন্ধকার রজনীতে এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কথাটি বলার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি তো হলাম আব্দুল্লাহ। ওই সময় তিনি বলেন, কোন আব্দুল্লাহ তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি হলাম সেই আব্দুল্লাহ। কিছুদিন পূর্বে আমিও কিন্তু বিধর্মী ছিলাম, আমিও কিন্তু একজন বিধর্মী ছিলাম, একদম ঈমান হারা ছিলাম, একজন বেঈমান ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনার দাওয়াত পেয়ে আমি আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি ঈমান গ্রহণ করেছি। এরপরে আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। বিশ্ব নবীজি আশ্চর্য হয়ে গেলেন, তুমি কে সে আব্দুল্লাহ? তোমার এমন অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন?
তুমি তো নতুন নতুন জামা কাপড় পরে আমার দরবারে আসতে, আমার কাছে আসা যাওয়া করতে। ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার দরবারে আমি আসতাম, আমারও কিন্তু নতুন নতুন জামা কাপড় ছিল, কিন্তু এই মুহূর্তে আপনার দরবারে নতুন নতুন জামা কাপড় পরে আসতে পারি নাই কিছু কারণে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, আমার কাছে ঘটনাটা বিস্তারিত ভাবে বর্ণনা কর। ওই সময় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক ধনাঢ্য পরিবারের লোক ছিলাম, আমি অনেক ধনী পরিবারের সন্তান, আমি নতুন নতুন জামা কাপড় পরেছি, আমি ভালো ভালো জামা কাপড় গুলো পরেছি, কিন্তু আপনার দরবারে আসা যাওয়া করবার কারণে আমি যে ইসলাম ধর্মটাকে গ্রহণ করলাম, এর জন্য আমার বাড়িতে সবাই এই কথাটা শুনে বলে মুহাম্মদের দরবারে যাওয়ার ময়দানে চলে গিয়েছেন। জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে। ওই সময় বসে ছোট্ট বাচ্চা তিনি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে চলে আসলেন, আপনি আসলেন কিন্তু আমার আব্বা তো আসলেন না, আমার আব্বা কোথায়? আপনি কি আমার আব্বা সম্পর্কে কিছু জানান দিবেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি একদম চুপ হয়ে বসে আছেন, কোনো কথা নাই, বার্তা নাই। ছোট্ট বাচ্চা বসির কি জবাব না দিবেন, জবাব তো নাই। আল্লাহ নবীজি একদম চুপ হয়ে দাঁড়ায় থাকলেন। ওই সময় বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যুদ্ধের ময়দান থেকে আপনি চলে আসলেন, কিন্তু আমার আব্বা তো আসলেন না, আমার আব্বা যান কোথায়? ওই সময় কথা বলেন না, ডান দিকে চেহারাটা ফেরায় নিলেন। ওই সময় তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জবাব দিবেন না? নবীজি জবাব দেন না, নবীজি তো জবাব দেওয়ার কোনো সুযোগই নাই। ওই সময় ডান দিকে যায় কথাটা বলার পরে আল্লাহর নবীজি বাম দিকে একদম চেহারাটা ঘোরায় নিলেন। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি জবাব দিবেন না? আমার আব্বা জান কোথায়? আপনি কি জবাবটা দিবেন না? আল্লাহর নবীজি তখন একদম চুপ হয়ে গেলেন, বা ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি মহান রব্বে কারিমকে মনে মনে বললেন, ওগো আমার রব্বে কারিম, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তার বাবার কথা এসে বলছে, আমি কিভাবে তাকে বলতে পারি তার বাবা যে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে? আমি যদি তাকে জান্নাতে যাওয়ার কথা বলে দেই, তাহলে সে তো আর বুঝবে না, সে তো আর শুনবে না, এগুলো বুঝবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম চুপ হয়ে বসে আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি যখন চুপ হয়ে বসে আছেন, একদম কোনো কথা নাই, বার্তা নাই, ওই সময় বাচ্চা সাহাবী বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দুইটা কদমের মধ্যে একদম ধরে নিয়েছে। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দুইটা কদম ধরে ধরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসলেন, আমার আব্বা তো আপনার সঙ্গে আসলেন না, আমার আব্বা কোথায় আপনি কি বলবেন না? আমি আপনার কাছে ভিক্ষা আছে বলে আপনি আমার আব্বা কোথায় আছেন এই কথার অন্তত পক্ষে বলে দেন। আমার মুসলমান ভাইরা এইভাবে যখন কান্না সুরে বলে দিলেন, তিনি বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, ওর বাবা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। বশির ইবনে উকবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, শুনে রাখেন, আমার আব্বা যে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, আমার আব্বা কি জানতেন না আমার যে মা নাই, আমার যে ভাই বোন কেউ নাই? আমি আমার আব্বার বুকের মধ্যে, গলার মধ্যে জড়ায় ধরে রাতের বেলা ঘুমাতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীজি, আমি এখন কার গলার মধ্যে জড়ায় ধরে ঘুমাবো? আমার যে কেউ নাই। আমার বাবা কি কথাটা চিন্তা করবার কোনো প্রয়োজন অনুভব করেননি। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি সামলায় রাখতে পারলেন না। বশির ইবনে উকবা একদম কান্না শুরু করে দিয়েছে, একদম যেন বোঝা যায় অজ্ঞান হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা এমন কান্না করেছেন, বাবা নাই, অন্যদিকে মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নাই, একদম একা হয়ে গেলেন। ওই কান্না থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে বশির ইবনে উকবা, রে বশির ইবনে উকবা, শুনে রাখো, আজকে হয়তো তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে। আমরা তো দুনিয়াতে আছি, আমরা তো দুনিয়া থেকে বিদায় হয় নাই। শুনে রাখো, আমার কাছে চলে আসো। বুকের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবাকে একদম জড়ায় ধরে বলেন, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এভাবেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ মেহনত করেছেন, সাহাবায়ে কেরামগণ এভাবেই মোহাব্বত করেছেন, সাহাবায়ে কেরামগণ এভাবেই নবীজির আদর্শের অনুসরণ করেছেন। আমরাও যারা যারা আছি, আমরা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মোহাব্বত করতে পারি, আমরা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটাও সার্থক হবে। আজকে তো আমাদের জীবনটা এমন হয়ে গেছে, আমরা তো বিশ্ব নবীজির অনুসরণ করব কোত্থেকে, নবীজির আদর্শের অনুসরণ করব কোত্থেকে, মোহাব্বত করব কোত্থেকে? বরঞ্চ নবীজি যা নিষেধ করেছেন তা পর্যন্ত আমরা বারবার করছি। কিভাবে করছি? ইসলামী শরিয়া, যেমন এই যে বর্তমানে চলমান বিশ্বকাপ ফুটবল আছে, বিশ্বকাপ ফুটবল তো আমরা অনেকেই দেখি। বিশ্বকাপ ফুটবল আমরা রাত জেগে জেগে, সকালে ঘুম থেকে জেগে জেগে আমরা পুরোটা রাত, পুরোটা দিন একদম ফুটবল খেলার মধ্যে ব্যয় করে দিই। কিন্তু ইসলামিক শরিয়া অনুযায়ী এই যে ফুটবল খেলাটা আছে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ও মুসলমান, আজ আমরা করছিটা কি? আমার সন্তান নেইমারের নাম জানে, আমার সন্তান মেসির নাম জানে, আমার সন্তান রোনালদো আর দিনভর নাম জানে, কাকার নাম জানে, আর কত কি হাবি জাবি সবার নাম জানে। আমি এই জায়গার মধ্যে সফল একজন অভিভাবক হয়েছি। আমার সন্তান বিভিন্ন খ্রিস্টান, ইহুদি এই সমস্ত প্লেয়ারের নাম জানে, কিন্তু ওই জায়গার মধ্যে আমি একজন ব্যর্থ অভিভাবক হিসেবে পরিচয় পাচ্ছি। আমার সন্তান একজন নবীর নাম জানে না, আমার সন্তান চারজন খলিফার নাম জানে না, আবু বকরের নাম জানে না, উমরের নাম জানে না, ওসমানের নাম জানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের নাম জানে না। এই জায়গার মধ্যে আমি একজন ব্যর্থ অভিভাবক হয়ে গেছি। আজ ব্রাজিলের পতাকা আমার সন্তান ওড়ায়, আজ আমার সন্তান আর্জেন্টিনার পতাকা ওড়ায়, আজ আমার সন্তান ফ্রান্স, জাপান এগুলোর পতাকা ওড়ায়, কিন্তু আমার সন্তান তো কালিমার পতাকা ওড়াতে জানে না। আমার সন্তান এমন হয়ে গেছে, কালিমার পতাকা যদি ওড়ায় তাহলে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তাকে একদম কুণ্ঠাসা করে দেওয়া হয়। ও মুসলমান শুনে রাখো, ও মুসলমান ভালো করে শুনে রাখো, আমার সন্তান যদি ইহুদিদের অনুসরণ করে, আমার সন্তান যদি খ্রিস্টানদের অনুসরণ করে, জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আল্লাহ নবীজি তো নিজেই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করলো সে সেই জাতির একদম অনুগামী হয়ে গেল। ও মুসলমান, যারা ইহুদ খ্রিস্টানের অনুসরণ করে চুল কাটে, যারা ইহুদ খ্রিস্টান এই যে প্লেয়ার গুলো আছে এদের অনুসরণ করে একদম ট্যাটু করে, আবার চুলের যে ফেস করে, আর তার পোশাক পরিচ্ছদের যত সব অভিনয় সবকিছু করে একমাত্র তাদের অনুসরণ করবার জন্য, যারা তাদের অনুসরণ করে আল্লাহ এদেরকে একদম জাহান্নামের কাতারে এদের সাথে সাথে দাঁড় করিয়ে দিয়ে দিবেন। আর বিশ্ব নবীজির প্রতি যারা মোহাব্বত রাখবে আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাবেন। অতএব মুসলমান, আমার সন্তান কালেমা জানে না, আমার সন্তান দুটি হাদিস বলতে জানে না, কয়েকজন নবীর নাম জানতে পারে না, আমার সন্তান
কয়েকজন সাহাবীর নাম জানে না, কিন্তু এই খেলোয়াড়দের নাম জানে, তাহলে এই জায়গার মধ্যে বুঝে নিতে হবে আমি একজন ব্যর্থ অভিভাবক, আমাকে জাহান্নামে দেওয়া হবে শুধুমাত্র আমার সন্তানের এই অপকর্ম করবার কারণে। আমার সন্তান এই যে এইদিকে দুষ্টুমি করছে, শয়তানি করছে, এই দুষ্টুমি এবং শয়তানির কারণে আমাকেও জাহান্নামে যেতে হবে, আমার সন্তানকেও জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অতএব এখন থেকে যদি আমরা শিক্ষা নেই, আমরা যদি এই যে বিশ্বকাপ, ফুটবল সহ যত ধরনের হারাম কাজ আছে এগুলো থেকে বাঁচতে পারি, নবীজির আদর্শের অনুসরণ করতে পারি, তাহলেই আমরা জান্নাতি হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা